দিয়েছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটির যে দিক থেকে আমরা কি বোঝাচ্ছি, সিসিটিভি হোক, প্যানিক বাটন হোক, এগুলো যেমন রয়েছে, তেমনি জনস্বাস্থ্যের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটা মানুষ, আপামর পশ্চিমবঙ্গবাসী, তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান, তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে। সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম। আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসেছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো, সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি আমাদের যে এই আন্দোলনের চাপ, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন, তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। हाथ बढ़ाया, हमारे आंदोलन के साथ जुड़े रहे। हम चाहते हैं कि अब विपदा के वक्त, परेशानी के वक्त हम उनके साथ जुड़े और हमारा कर्तव्य सिर्फ इतना ही नहीं है, हम ये भी सुनिश्चित करना चाहते हैं कि हर महिला अपने काम पर कभी भी ये महसूस ना करे कि उनको अपने काम पर जान का और ये परेशानी ऐसी जो दुर्घटना घटने का कोई खतरा हो। যেমন আমরা মানুষের পাশে দাঁড়াবো, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা রিলিফ ক্যাম্প করে বন্যা দুর্গত এলাকায় আমরা যাব। কিন্তু আমি একটা কথা মনে করে যেতে চাই, কেউ যেন আজকে আমাদের এই নমনীয়তাটাকে, আমাদের এই মানুষের পাশে দাঁড়ানোটাকে কোন রকম দুর্বলতা হিসেবে না দেখে আমরা আজকে সিবিআই অফিসে যাব, তৃতীয় কমপ্লেক্সে যাব, আমরা একটা কোশ্চেন করবো, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। আমরা শুধুমাত্র আমাদের এই কোশ্চেন গুলো যেমন রাজ্য প্রশাসনের কাছে রেখেছিলাম, তার কিন্তু উত্তর আমরা পেয়েছি এবং অনেক কোশ্চেন এখনো আমাদের উত্তর পাওয়া বাকি আছে। সেই উত্তরগুলো আমরা চাইতে থাকবো। তাই আমাদের অবস্থান কোনোভাবে এখানে বন্ধ হলো, আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতম হবে। এই কথাটা আমরা মনে করে দিয়ে আমরা এই অবস্থান থেকে নিতে চাই। চেয়েছিলাম যে কলেজে কলেজে সেফটি এবং সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে কখন ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো যাতে সুনির্দিষ্টভাবে পরিলক্ষিত হয়, সেই জায়গাও আমরা চেয়েছিলাম। কিন্তু কলেজে যে ভীতির পরিবেশ, সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে এটা আমাদের অন্য কোনো দাবি নয়। এই দাবি 9 অগাস্টের যে ঘটনা, যাতে সেই ধরনের ঘটনা না ঘটে, কলেজের বুকে, কোনো ইনস্টিটিউশনের বুকে যাতে কোনো মাকে তার সন্তান হারা না হতে হয়, সেই জায়গা থেকে চেয়েছিলাম আমরা গণতান্ত্রিক পরিবেশটা আরো উন্নত। এইটুকুই আমাদের দাবি ছিল। কিন্তু আমরা দেখলাম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সদর্থক পদক্ষেপ তারা নেয়নি। আমরা মনে করি আমাদের যে আন্দোলনের ঘটনা প্রবাহ, সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে আমরা কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ পেয়েছি। আমরা মনে করছিলাম পুলিশি তদন্ত প্রক্রিয়ার যে গাফিলতি, এফআইআর করতে কেন এত দেরি, এই সমস্ত পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই জায়গা থেকে সিভিল রেজিগনেশন আমরা করাতে পেরেছি। এখন সে ট্রান্সফার হয়েছে। স্বাস্থ্য ভবনের মধ্যে যে দুর্নীতির জায়গা ছিল, সেই জায়গাগুলোকে আমরা একটা জায়গা অব্দি পরিষ্কার করতে পেরেছি। এগুলো আমাদের আন্দোলনের একটা ছোট ছোট আংশিক জয় হিসাবে আমরা এগুলোকে পূর্ণ করছি। সেই জায়গা থেকে বলছি, কিন্তু সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং কলেজের গণতান্ত্রিক পরিবেশ যাতে উন্মুক্ত হয়, যাতে দ্বিতীয় অভয়ার না ঘটে, সেই জন্য আমাদের যাবতীয় যা কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। তাহলে এই সমগ্র যে পরিসর, এই পরিসরকে কেন্দ্র করে এবং পশ্চিমবঙ্গের বুকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সমস্ত জায়গাকে আমরা কনসিডার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফ্রন্ট থেকে আমরা সুচিন্তিত কিছু সিদ্ধান্ত নিয়েছি। কি সেই সিদ্ধান্ত? আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ রয়েছে ন্যায় বিচারের দাবিতে, এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্তরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায় প্রতিবাদ রেখেছিলাম, সেই প্রথম রাখবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিজেপি। আমার সমস্ত আমার জনগণ থেকে শুরু করে, সংবাদ বন্ধু থেকে শুরু করে, মিডিয়া বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে, সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা বিচারের দাবিতে ন্যায় বিচার যাতে অভয়া পায়, যে ডাক ছিল শুরু থেকে, আর্যিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পান, সারা বাংলা দিচ্ছে ডাক আর্যিকর বিচার পান, এই দাবিতে এই মিছিল যেন মুখরিত
আমি মনে করি পশ্চিমবাংলার আমার জনগণ যারা মনে করেন অভয়ার ন্যায় বিচার পাওয়া উচিত, তাহলে তারা আমাদের এই মিছিলের সাথে সম্পৃক্ত হবে। দ্বিতীয়ত, যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা চিকিৎসক হিসেবে এই মানবিক জায়গাটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না। আমরা মনে করি যখন মানুষ একজন চিকিৎসক তার কর্তব্যের জায়গা থেকে মনে করে, সে তার কর্তব্যের জায়গা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। যখন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আহত হয়, সেই জায়গা থেকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে, যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।